হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং নলেজ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টক দইয়ের রেসিপি। এই ভীষণ গরমে শরীরকে ঠান্ডা রাখতে টক দইয়ের থেকে ভালো আর কিছু হতে পারে না। তো চটপট আপনাদেরকে জানিয়ে দেব বাড়িতে বসেই আপনারা কত সহজে টক দই পাতাতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে জানাতে ভুলবেন না। আমরা এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটাকে আমরা খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। জাল দিতে দিতে দেখতে পাবেন যে এখানে ভালো মতোই সর উঠতে শুরু করেছে। তো আমাদের এইটা জাল ততক্ষণ দিতে হবে যতক্ষণে পর্যন্ত এই দুধটা অর্ধেক না হয়ে যায়। তো বলতে পারেন যে 1 লিটার দুধ 500-তে নেমে যাওয়া অবধি আমাদেরকে এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধ ফোটানোর সময় যত বেশি সর উঠবে তত বেশি দই ভালো পাতে। তো আপনারা চেষ্টা করবেন ক্রিমযুক্ত দুধ নেওয়ার, তাতে দইটা খুব ভালো পাতে। এই টিপসগুলো মাথায় রাখলে দইটা কিন্তু খুব ভালোভাবেই তৈরি হয়ে যাবে বাড়ি বসেই। তো আপনারা দেখছেন এখানে আমাদের দুধ তৈরি হয়ে গেছে, দুধ অর্ধেক হয়ে এসছে। এবার আমরা দুধটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব, আর এটাকে আমরা হালকা গরম রাখবো, আর বাকি যেন খুব বেশি গরম না হয়। আমি আবার দুটো টিপস রিপিট করছি। আমরা দই পাতানোর জন্য ক্রিমযুক্ত দুধ নেব, সেটা হলে দই ভালো পাতবে। আর দ্বিতীয়, দুধ ফুটে যাওয়ার পরে আমরা এটাকে ঠান্ডা করব ততক্ষণ যতক্ষণ না দুধ উষ্ণ গরম না হয়। খুব বেশি গরম দুধে যদি দইয়ের বীজ দেওয়া হয় তাহলে কিন্তু পুরো দুধটাই কেটে যায়। তো এই দুটো টিপস মাথায় রাখতে হবে। চলুন যাই নেক্সট প্রসেসে। এখানে আমরা প্রথমে দইয়ের বীজটা তৈরি করে নিচ্ছি। দইয়ের বীজ তৈরি করতে আমাদেরকে দই লাগবে। তো আপনারা এখানে যে কোনো একটা কেনা দই নিয়ে নেবেন, সেটা একটা বাটিতে খুব ভালো মতো করে ফেটিয়ে নেবেন। এখানে আমরা দইটাকে ফেটিয়ে নিচ্ছি। এবারে আমরা যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। তো হালকা পরিমাণে দুধটাকে দিয়ে আবার পুরো বীজটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই দেখুন, আমরা দইয়ের সাথে অল্প পরিমাণ দুধ নিয়ে পুরো জিনিসটা ফেটিয়ে নিচ্ছি। বাস, দইয়ের বীজ কিন্তু একেবারে রেডি। এবার যে দুধটা ছিল উষ্ণ গরম অবস্থায় আমরা এই বীজটা এই দুধটার মধ্যে ঢেলে দেব। আর সেরকম বেশি কাজ নেই। এই দুধটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বীজটার সাথে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দুধটার মধ্যে খুব ভালো সর পড়েছে। এই সরগুলো খেতে কিন্তু যখন দই হয়ে যাবে দারুণ টেস্ট আসে। দোকানের দইও কিন্তু হার মানবেন এইভাবে যদি আপনারা দই পাতাতে শুরু করেন। পুরো জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সব প্রসেস কমপ্লিট। এবারে কি করতে হবে, একটা হাঁড়ি নিয়ে নিতে হবে বা যে কোনো একটা পাত্র নিয়ে নিতে হবে। তার মধ্যে এই দুধ মিশ্রণ বীজটাকে পুরোটা ঢেলে দিতে হবে। এবারে কিছু টিপস বলি। এটাকে আপনারা 3 থেকে 4 ঘন্টা বাইরে রাখবেন। এটাকে নাড়াচাড়া করা চলবে না। এটাকে সম্পূর্ণ আলাদা একটা জায়গায় রেখে আপনারা 3 থেকে 4 ঘন্টা ওয়েট করবেন। তারপরেই দেখতে পারবেন ওপরে একটা থকথকে ভাব এসছে, বুঝতে হবে তখনই আপনাদের দই তৈরি হয়ে গেছে। এই দেখুন ফাইনাল রেজাল্ট। আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন ওপরের লেয়ারটা পুরো শক্ত হয়ে গেছে, মানে আমাদের দই তৈরি। এই দেখুন, চামচ কেটে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে জমেছে এই দইটা। আপনারা কিন্তু বাড়ি বসে খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি ফলো করে। তাহলে আর দেরি কিসে, তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর আমাকে জানান কেমন হয়েছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।